চোর 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 এই বাড়িতে চোর ঢুকেছে চোর ঢুকেছে চোর 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 কানাই বাড়িতে চোর ঢুকেছে আমার তাড়া খেয়ে এই ঘরে ঢুকেছে জানো। এই মরেছে, আপনি ওই চোরটাকে পেছনে তাড়া করলেন কেন? ওদের কাছে আবার ছুরি থাকতে পারে, পেটে ঢুকিয়ে দিতে পারতো তো। আমি উকিল, আমার বাড়িতে চোর ঢুকেছে আর আমি হাত পা গুটিয়ে এখানে বসে থাকবো? ধরে থানায় চালান করে দেবো না? এই বাইরের দরজা খোলা কেন? আরে ওই পিকাদা তো, পিকাদা ওই চোরটাকে তো ধরতে ছুটলো বাইরেতে। যাবেই তো যাবেই তো, তুমি তোমার মতো কাপুরুষ কার বেটা দেখতে হবে তো। পিকা গেলে চোর ধরতে আর তুমি এখানে নাক ডেকে ঘুমাচ্ছ। এই আলোটা জ্বালাও তো। স্যার আলো জ্বলবে না, আলোটা কেটে গেছে কিছুক্ষণ আগে। তাহলে চোরটাই আলোটা নিভিয়েছে বুঝলে। আচ্ছা এটা এরকম উঁচু কেন? ও কি যেন একটা নড়ছে মনে হচ্ছে। কই না তো, এই তো এই তো আমি শুয়ে শুয়ে না, এই তো পা নাড়াচ্ছি, এই তো পা নাড়াচ্ছি, এই যে। তুমি শুয়ে না দাঁড়িয়ে? কানাই ভাবছি এবার যতই খরচা হোক পিকার বিয়েটা আমি এবার দিয়ে দেবো। আচ্ছা কানাই, তোমার হাতে কোনো ভালো মেয়ে আছে? না স্যার, হাতে ভালো মেয়েও নেই, হাতে পয়সাও নেই। ঠিক আছে, খোঁজ রেখো। সেদিন রাত্রে আমার কেন জানি না মনে হচ্ছে ও পিকাই ঘরে ঢুকেছিল। জানো, বিরাট একটা ভুল হয়ে গেছে, জানি না কি হতে চলেছে। কি আর হতে চলেছে, ওই তো আপনার আর মক্কেলও জুটবে না আর আমার মাইনেও হবে না। দেখ, তোমার সঙ্গে কোনো কথাই বলা যায় না, একদম ইম্যাচিউরড ব্রেন। মাসিমা, আপনাদের ফ্রিজ টিভি নেই কেন? ওই তো বলে কি তোমার মেসমশাই ইলেকট্রিকের বিল বাঁচাবে বলে তাই ওসব কেনেনি। আমি এখন এসে গেছি, মেশোকে বলবো ফ্রিজ টিভি সব কিনতে। কি কেনাবে তুমি? ও বলছিল আমাদের বাড়িতে ফ্রিজ টিভি নেই তো, তাই ও তোমাকে দিয়ে সব কেনাবে। পয়সা দেবে কে, তুমি না ও? হ্যাঁ, তোমার শুধু পয়সা নেই পয়সা নেই, যতই হচ্ছে। ওকে বলে দাও কাজের লোক যেন কাজের লোকের মতো থাকে। আমার এখানে কি থাকবে আর না থাকবে সেটা ও বলবে না। এই কিছু টাকা দাও তো, আমি কালীঘাট যাব। হ্যালো হ্যালো, হাই, আমি উর্বশী বাংলা টিভি থেকে মিসেস পিটপিটুনি বলছি। হ্যাঁ বলুন, শুনছি। বলাই বাবুকে কি দেয়া যাবে? না না, এখন ওনাকে পাওয়া যাবে না, উনি এখন ছাদের ওপরে দোলায় দুলে দুলে ভাড়া খাটছেন, মানে ভাড়া খাটা উকিলের মহড়া দিচ্ছেন। ও, ওনার একটা সাক্ষাৎকার নেওয়া হবে তো, তাই দরকার ছিল। না না, ওনারা তো সময় নেই, আপনারা না অন্য উকিল দেখুন। এই কাকে বলছো অন্য উকিলের কথা? হ্যাঁ, ওই তো উনি এসে গেছেন। নমস্কার, আমি মিসেস পিটপিটুনি বলছি উর্বশী বাংলা টিভি থেকে। মঙ্গলবার রাত ৮টার সময় আইনের খেঁচাকলে আপনার একটা সাক্ষাৎকার নেওয়া হবে, একদম লাইভ টেলিকাস্ট। আপনার বাড়িতে 6:30টার সময় আমরা গাড়ি পাঠিয়ে দেব। সিনিয়র অ্যাডভোকেট হিসাবে আপনাকে ১,৫০০ টাকা ফিস দেবো। ঠিক আছে, নিশ্চয়ই যাবো। ওই কি কানাই, তুমি মহা বিচ্ছুত। ভাগ্যিস আমি ঠিক সময় এসে গেছিলাম, তুমি তো ইন্টারভিউটা কেচিয়ে দিচ্ছিলে। বলছিলাম ওই টিভিতে ইন্টারভিউ দিয়ে আর আপনার কি হবে বলুন? কি হবে মানে? লোকে দেখবে, নাম হবে, 10টা লোক গুণগান করবে, আমার ফিস বাড়বে, মক্কেল আসবে, মানে
তুমি বলছো কি হবে মানে? তাছাড়া স্যার ওই আপনি যতই ইন্টারভিউ দিন না কেন আর মক্কেল জোগাড় করতে পারবেন না, কেননা আপনাকে এখন আইনের সঙ্গে লাইন জানতে হবে। এই তো রোজ তো কোর্টে গিয়ে দেখছি এই জাল উইলকে সঠিক করছে, সঠিক উইলকে জাল করছে, ইত্যাদি ইত্যাদি হচ্ছে। এসব যদি আপনি না করতে পারেন আপনার মক্কেল জুটবে না। থামো তো, তুমি আবার লেকচার মারা শুরু করলে। স্যার এই ইন্টারভিউয়ে আমি আপনার সঙ্গে যাব কি? কেন? এদিকে যে জিনিসটা তো কেঁচানো গেল না, তাই ওখানে গিয়ে তোমাকে নিয়ে গিয়ে আমার সবকিছু কেচে যাক আর কি। তোমার মতো কেঁচানো লোককে কেউ কখনো নিয়ে যায়? না না স্যার, আমি ক্যাচাতে যাব কেন? এই দূরদর্শন তো কোনোদিন দেখিনি, আর সে সৌভাগ্য আমার হবে না। আমি বলছিলাম আর কি, আচ্ছা আপনি যখন পছন্দ করছেন না, যাও। নমস্কার। এতক্ষণ আপনারা যাতা মঙ্গলার কর্কশ কণ্ঠী গান শুনলেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান আইনের খেঁচাকল। নমস্কার। ভারতে সবকিছুর জন্য আইন আছে, আইন না মানলে ফাইন আছে, কিন্তু এই আইনকে বুড়ো আঙুল দেখে কত কিছু হয়ে যাচ্ছে। বেআইনি বাড়ি হচ্ছে, জলের লাইনে পাম্প লাগিয়ে জল চুরি হচ্ছে, বিল না দিয়ে ট্যাক্স নেওয়া হচ্ছে। সে যা হোক, আজকে আমরা আইনের খেঁচাকলে অনুষ্ঠানে পেয়েছি বিশিষ্ট আইনজীবী শ্রী বলাইলাল ব্যানার্জিকে। নমস্কার। নমস্কার। আচ্ছা বলাই বাবু, কলকাতা যত বড় হচ্ছে তার যানবাহনও বাড়ছে, কিন্তু রাস্তা বাড়ছে না। তা এই ব্যাপারটাকে সমাধান করতে গেলে আইনত কি করা যেতে পারে? এটা নিয়ে তো কোনো প্রবলেম নেই। ধরুন এই যে ধরুন চারিদিকে যে রাস্তাঘাট দেখছেন, এই রাস্তাঘাট তো থাকবেই, রাস্তাঘাট নিয়ে কোনো চিন্তা নেই। করতে হবে কি জানেন? রাস্তায় প্রচুর গাড়িকে অ্যালাউ করতে হবে। ওই বাড়িগুলো দেখছেন যেগুলো ওই হাই রেজ বাড়ি, ওগুলোকে আর হাই রেজ করা যাবে না, হাই রেজ রাস্তা করতে হবে। আর হাই রেজ রাস্তা করতে গেলে তো হাই রেজ রাস্তা করার জন্য আমাকে আইন করতে হবে, তাই না? আচ্ছা বলাই বাবু, এত গাড়ি চলাতে ভীষণ করে বায়ু দূষণ হচ্ছে, পুলিশ ফাইন করে করে তা কমাতে পারছে না। এর সমাধান কিভাবে করা যেতে পারে? বায়ু দূষণ? আরে বুঝতে পারছেন না, ওই যে গাড়ি যে তেল পাইপ ওটা নিচের দিকে থাকে, তো ওটাকে উঁচু করে দিতে হবে, যেরকম আগের যুগে বাড়িগুলো চিমনি ছিল ঠিক সেই রকম। তাহলেই আর বায়ু দূষণ হবে না। লোকজনের বুদ্ধি তো, এইটাও তাদের মাথায় ঢুকলো না, কি বলবো। আচ্ছা বলাই বাবু, আজকে আমাদের শেষ প্রশ্ন। রাস্তায় যেখানে সেখানে কমিট নুইসেন্স করছে লোকে, তাতে পরিবেশ দূষণ হচ্ছে, এই ব্যাপারে কি কি করা যেতে পারে? দেখুন, এই ব্যাপারে দুটো উপায় আছে। প্রথমত, প্রতি 50 গজ অন্তর রাস্তায় একটা করে স্কুল কমপ্লেক্স করা যেতে পারে, কিন্তু আমার মনে হয় সেটা গভর্নমেন্টের পক্ষে সম্ভব না। তার থেকে আইন করে আরেকটা কাজ করা যেতে পারে। কি বলুন তো? প্রত্যেকে দুটো করে বোতল নিয়ে বেরোবে, একটা বোতলে থাকবে খাওয়ার জল, আরেকটা বোতলে যখনই নুইসেন্স করবে ওখানে জল ঢেলে দেবে, আর কোনো নুইসেন্সের সিন নেই। কি বলেন? আচ্ছা বলাই বাবু, আপনাকে অনেক ধন্যবাদ এখানে এসে এইসব বলার জন্য। নমস্কার। নমস্কার। হ্যাঁ, দর্শকদের বলছি, আপনাদের কোনো অসুবিধা হলে চলে আসবেন কিন্তু এই ঠিকানায়। আরে আপনি কি করছেন? কি করছেন এখানে? কি এটা আপনার বিজ্ঞাপনের জায়গা নাকি? আরে এটা তো মিডিয়া, এখানে না বিজ্ঞাপন দেবো তো কোথায় দেবো? এতক্ষণ আপনারা বলাইলাল ব্যানার্জির কাছ থেকে নানা সমস্যার সমাধান জানলেন। বেশ, তবে দর্শকরা বলতে পারেন এটা আইনের খেঁচাকলের নাম না দিয়ে আইনের হাস্যকৌতুক দেওয়া উচিত ছিল। পরবর্তী অনুষ্ঠানের জন্য তৈরি থাকুন। যা হলো না, যে কটা মক্কেল আসতো এবারে তারাও আর আসবে না। এইরকম যদি সব আইনের কথা শুনেছে তো। ওকে
উকিল বাবু, উকিল বাবু কোথায়? উনি এখনো কোর্ট থেকে ফেরেননি। ফেরেননি মানে? মানে এখনো ফেরেননি। ও, তা মামলাটি কি আজ হলো? না, এই তো আপনারটাই তো টাইপ হচ্ছে। টাইপ হচ্ছে মানে? আরে এই তো সবে বাচ্চা হলো। বাচ্চা হলো মানে? দাঁড়ান, আমি ছাড়ি আগে। হ্যাঁ, বাচ্চা অবধি টাইপ হলো। তাহলে আমার মামলাটা কি উঠেছে? আরে এই তো সকালে ডিকটেশন দিয়ে গেলেন, এই অবধি আমি টাইপ করলাম। আজ মামলাটা উঠলো না কেন? ও টাইপ করতে পারেনি, তাই হলো না। ওকে, ঠুক দিয়ে তো টাকাগুলো বেশ গিনে নিলেন, এখন মামলার বেলা ও জানে? আপনারা সারা দুজনেই বহুত হারামি আছে। এ ওকে দোষ দেয়, ও ওকে দোষ দেয়। খবরদার, একদম গালাগাল করবে না কিন্তু। এমন মামলা ঠুকে দেবো না, কোনো উকিল তোমার কেস নেবে না। হ্যাঁ, আপনারা তাহলে কাম করেন, কাম করছেন না কেন? আরে করছি তো, কাল হয়ে যাবে মশাই, কাল হয়ে যাবে, আপনাকে তো চিন্তা করতে হবে না। হ্যাঁ, ঠিক আছে, আজ আমি চলে যাচ্ছি, লেকিন কাল আমি আবার আসবো। যদি কাম না হয় না, আমার মতো খতরনাক কেউ হবে না। হ্যাঁ। নমস্কার, মনিকে একবার ডেকে দেবেন, বলবেন কচুডাঙ্গা থেকে ওর মেসমশাই এসেছে। মনি বলে তো এখানে কেউ থাকে না। না না, মনিকে তো আমি এই বাড়িতেই তো ঢুকতে দেখলাম। আমি আজকে কলকাতার কালীঘাটে এসেছিলাম তো, তাই আমার মনির তো কলকাতায় এক উকিলের ছেলের সঙ্গে বিয়ে হয়েছে তো শুনেছি। না না, এখানে আপাতত আমার ছাড়া কারোর বিয়েই হয়নি। আর তাছাড়া আমার বউর নাম তো মনি নয়। না, আপনি ভুল জায়গায় এসেছেন। ও, তাই হবে হয়তো। তুমি এত ভুল দেখলাম। যাকে কিছু মনে করবেন না, নমস্কার, আসি। এই তো তোমার তোমার নাম কুচকে কুচকে না ফচকে। এই তো, তাহলে আমি ঠিক জায়গায় এসেছি। মনি কোথায়? বললে তো যে উকিলের ছেলের সঙ্গে বিয়ে দিয়েছি। হ্যাঁ, ইনি তো বলছেন ওনার ছেলের সঙ্গে বিয়েই হয়নি। তো মনিকে তুমি বেঁচে টেচে দাওনি তো? বলি ব্যাপারটা কি? হ্যাঁ, হচ্ছে তুমি এনাকে চেনো নাকি? তুমি পিকার সঙ্গে কার বিয়ে দিয়েছো? একদম বাজে কথা বলছি স্যার, একদম বাজে কথা বলছি। ওই বাইরে থেকে একটা পাগল করছে, পাগল পাগল, দূর করে দিন। আমি চিনি আমি এখন পাগল না? আচ্ছা, ওকে জিজ্ঞেস করে দেখুন আমার কটা ছেলে মেয়ে, আমি কবে বিয়ে করছি, সব ও জানে। আর বলছে আমি এখন পাগল। তো নিন তো উকিল বাবু, এর নামে একটা মামলা ঢুকে দিন, সুর করে সব বলে দেন। কি হলো? কি হলো? এবার কি হবে? এবার কি হবে? এবার কি হবে? এবার কি হবে? যাবি? এই শুনছো শুনছো, চেম্বার একটা পাগল এসে ঢুকেছে। হ্যাঁ, হ্যাঁ, সে কি গো? বলছে মনি বলে নাকি এখানে কার বিয়ে হয়েছে। আর বলে কিনা ফোসকে কেউ চেনে, আবার ফোসকে আবার আমতা আমতা করছে। ও
বুঝেছি বুঝেছি। এই এই মেয়ে ছেলে, আবার ওকে ডাকছো কেন? ওই তো যত নষ্টের গোড়া। মাসিমা আমায় ডাকছেন? তোমারই নাম তো দিদিমণি, টিকা বলছিল তাই বেড়ালের নাম। আহা, ওর নাম কেন হবে? থামো, সব বুঝে গেছি। তোর এই ছিল মনে, তোর বর কেন তোকে নেয় না এবার বুঝে গেছি। ছ্যা ছ্যা, নষ্ট মেয়ে, আমার ছেলের মাথায় হাত বুলিয়ে আর ফুসলে নিলি। এত পয়সার লোক, বড় লোকের ছেলে দেখলি আর সঙ্গে সঙ্গে লটকে পড়লি। ও বাবা গো, আমার কি হবে গো? কি যে হচ্ছে ছাতার মাথা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ওকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও। তুমি না ঠিকই বলেছিলে, ঘি আর আগুন একসাথে রাখতে নেই। মা, ও কোথাও যাবে না, ও আমার বিবাহিত স্ত্রী। হ্যাঁ, সে কি? হ্যাঁ, হ্যাঁ, আমার সামনে ওদের বিয়ে হয়েছে। আমি এ বিয়ে মানি না। বললেই হবে, ম্যারেজ সার্টিফিকেট আছে না? মা, দিদিমণি যদি বাড়ি থেকে বেরিয়ে যায় আমাকে ওর সঙ্গে যেতে হবে। শুনুন মাসিমা, দিদিমণি আমার মেজ মামার একমাত্র মেয়ে। বিয়ের দিন ঘর আসেনি বলে পিকার সঙ্গে ওর বিয়ে দেওয়া হয়েছিল। আর পিকা যেহেতু ভীতু, ওকে আপনাদের সামনে আনতে পারে না বলে আমি ওকে কাজে মেয়ে সাজিয়ে এখানে নিয়ে আসি। ওরা বড় বউ। গেল যা। পিকা, তুই বাবাকে না বললো আমাকে তো বলতে পারতিস। যাক, আজ খুব আনন্দের দিন। কানাই, কানাই, আগে বলুন স্যার। এদেরকে একটু মিষ্টি মুখ করা। তা এটাও কি স্যার বাকিতে হবে? এই নাও, এই টাকা নাও। Yes. আসুন আসুন, সবাই মিষ্টি মুখ করুন। এই যে রাজা আপনি। এবারে আমি একটা খান, বেহাই বন্ধু মশাই খান। চলুন এবার আমরা সঙ্গে ধরে যাই। একটা কথা আছে। কি আবার কথা? বলে ফেলো। বলছিলাম কি, এই আজকে তো খুব ভালো দিন, তা এই আপনি আর মাসিমা বৌমা পেলেন, দাদা বউ পেল, আর আমি তো কিছুই পেলাম না। তাই বলছিলাম ওই আমার এই 3 মাসের যে মাইনেটা বাকি আছে না, দিয়ে দিন। কেননা দাদা তো আপনার অনেক পয়সা নিজে বিয়ে করে এসে বাঁচিয়ে দিল। ও, তোমার ওই দাঁত কেলানো কিছুতেই বন্ধ হলো না। এই নাও, এই নাও 1,500 টাকা, তোমার 3 মাসের মাইনে, বুঝলে?